আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তুলে ধরব ১০ তলা ভবনের ৭ম তলার টপ স্ল্যাব ঢালাইয়ের কিছু অংশ। ঢালাইয়ের আগে রডের বাইন্ডিং ভালো করে বেঁধে নিতে হবে। যেহেতু আমরা রেডিমিক্স কংক্রিট দিয়ে ঢালাই দিচ্ছি, এজন্য ছাদ ঢালাইয়ে হেড মিস্ত্রি প্রতিটা কলামের গোড়ায় ঢালাইয়ের টপ লেভেল কর্নিক দ্বারা ক্রস চিহ্ন দিয়ে পায়া করে দেবে এবং এই পায়ার টপ লেভেল সমান করে কংক্রিট স্ল্যাবে দিতে হবে। ভাইব্রেটার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কংক্রিটের সব স্থানে ভাইব্রেটার ভালোভাবে করা হয়। বিশেষ করে বিম ও কলামের মধ্যে ভালো করে ভাইব্রেটার দিতে হবে, যাতে কংক্রিটের মধ্যে কোনো ফাঁকা ভয়েড না থাকে। স্ল্যাবের আউটসাইডের বিমে ভাইব্রেটার করার সময় খেয়াল রাখতে হবে বিমের মুখ টানা ও দুই শাটারের জয়েন্ট যাতে ছুটে না যায়। ঢালাই করার সময় রডের বাঁধন ছিঁড়ে যাওয়া ও ব্লক সরে যেতে পারে। সাথে সাথে গুনা দিয়ে রডের বাঁধন বেঁধে দিতে হবে ও ব্লক তার পজিশনে ঠিক করে দিতে হবে। স্ল্যাবের টপ সারফেসে কংক্রিট যদি উঁচু নিচু থাকে তাহলে আঁচড়া দিয়ে টেনে এক লেভেলে করে দিতে হবে। ঢালাইয়ের টপ ফিনিশিং ভালো করে দিতে হবে, তা না হলে টাইলস করার সময় মশলা কম বেশি খাবে। কংক্রিট ঢালার সময় খেয়াল রাখতে হবে বটম জালি রডের কভারিং যেন ঠিক থাকে এবং ইলেকট্রিক পাইপের জয়েন্টের মুখ যেন খুলে না যায়। ঢালাইয়ের টপ লেভেল ঠিক করে বড় পাট্টা দিয়ে পিটিয়ে ফিনিশিং করে দিতে হবে। এই ভবনের প্রতি ফ্লোরে 4টে করে ইউনিট। টোটাল এরিয়া আছে ৮,৯০০ স্কোয়ার ফিট। এটি হচ্ছে টোটাল ছাদের এরিয়া। এই ভবনে প্রতি ফ্লোরে যাওয়া আসা করার জন্য 2টি লিফট এবং 2টি সিঁড়ি আছে।